নমস্কার স্বপনদা। নমস্কার। স্বপনদা, এখন বর্তমানে সারা দেশের মানুষের একটাই কথা যে বোগেনভেলিয়ার সেরা নার্সারি হচ্ছে শ্রী দুর্গা নার্সারি। না না, প্রচুর নার্সারি আছে, আমি সেরা নয়। কিন্তু আপনি যে নতুন ভ্যারাইটি আনার ক্ষেত্রে যে সাহসটা দেখাচ্ছেন এবং বোগেনভেলিয়ার যারা গ্রোয়ার তাদের কাছে প্রত্যেকের কাছে এইটা খবর আছে যে নতুন ভ্যারাইটি মানেই শ্রী দুর্গা নার্সারি। না না, এখন প্রচুর নার্সারি আছে, প্রচুর পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। আমার এখানে যা পাওয়া যাবে সেটা না। এবং শুধু আপনি নতুন ভ্যারাইটি আনছেন না, পুরাতন যে ভালো ভ্যারাইটিগুলো সেগুলোকে আবার পুনর্জীবন করাচ্ছেন। হ্যাঁ, পুরাতন অনেক ভালো ভালো ভ্যারাইটিস আছে না, সেগুলোকে আবার ঘুরে নিয়ে আসতে হচ্ছে, কেননা আমাদের নিজের আইডিয়ার বাইরে চলে গেছে সে গাছগুলো। সেগুলো এত সুন্দর ফুল, যার জন্য আবার এই যে দেখুন এখানে একটা এত সুন্দর ফুল বাগানে এখন খুঁজলে আমার বাগানেও পাওয়া যাবে না। মারুদ বিউটি, কি অসাধারণ ফুল। এটা পুরাতন ভ্যারাইটি? পুরাতন ভাই, আমার কাছে 10 বছর আছে, কিন্তু প্রোডাকশন সেভাবে করা হয়নি। মারুদ বিউটি, মারুদ বিউটি অসাধারণ ফুল। অসাধারণ। আর কিভাবে ফুল আসছে, ভোরে ফুল আসছে। তাহলে শুধু নতুন ভ্যারাইটিই নয়, পুরাতন যে ভালো ভ্যারাইটিগুলো সেগুলোকে আবার আপনি পুনর্জীবন করাচ্ছেন। এত সুন্দর ভ্যারাইটিসগুলোকে এগুলো নষ্ট করা যায়? আর কত নতুন ভ্যারাইটি আনলেন? এখন অবধি প্রায় 300-র কাছাকাছি থেকে গেছে। আমাদের যে পিডিএফ প্রথম থেকে আছে ওর প্রায় 300-র কাছাকাছি থেকে গেছে। 300? আর নিত্যদিন আনতেই আছেন? মাসে কমসে কম 15-20টা করে গাছ আসছে। এবং সেক্ষেত্রে টাকার দিকে তাকান না? আমার তো নিজের শখ আছে, শুধু বিক্রি করব সেটা কথা না। তারপরে বিক্রি করলে তো সব গাছ এক্ষুনি বিক্রি হয়ে যাবে। আমরা নিজের বাগান সাজানোর জন্য আমাদের ভালো লাগে রাখতে। ও, শুধু টাকা দিলেই যে দিয়ে দেবেন তা নয়? না না না। এবং এবছর দেখছি যে লাখো লাখো প্রোডাকশন করেছেন। হ্যাঁ, প্রোডাকশন তো বহুত হচ্ছে মোটামুটি। এবং পশ্চিমবঙ্গের যত নার্সারিম্যান প্রত্যেকে আপনার কাছ থেকে গাছ নিয়ে এটা এই কথা, পশ্চিমবঙ্গের সব নার্সারি দিচ্ছে, ওগুলো জিজ্ঞাসা করবেন না। মোটামুটি আমাদের বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, সেগুলো বলা বারণ। না না, ওগুলো হয় না কি সবার প্রোডাকশন আছে না, ওগুলো বলতে লাগে না। আমরা তো দেখছি যে বিভিন্ন নার্সারিম্যান নিচ্ছেন, এটা তো ভালো। বোগেনভিলিয়া প্রসার ঘটছে, ঘরে ঘরে বোগেনভিলিয়াগুলো যাচ্ছে এবং আপনি আনছেন বলেই মানুষ পাচ্ছে। তবে বোগেনভিলিয়া সব থেকে বেশি যাচ্ছে কেরালা আর আসাম। এত কোথাও যায় না। আমাদের ইন্ডিয়া তো বিরাট জায়গা, কিন্তু দুটো জায়গায় বহুত, একমাত্র কেরালা আর আসাম, এই দুটো জায়গায় প্রচুর মাল যাচ্ছে। আপনার থেকে যাচ্ছে? আমার থেকে না, সব জায়গা থেকে যাচ্ছে, দুটো জায়গায় মোটামুটি ভালো যাচ্ছে। আপনার থেকে যাচ্ছে তো? না, ওই কথাগুলো বলবো না। না, অন্য জায়গাতে যাচ্ছে, আপনার কাছ থেকেও যাচ্ছে? আমাদের থেকেও যাচ্ছে মোটামুটি। এটা খুব আমাদের আনন্দ দেয়। আচ্ছা, পরপর আপনি একটু ভ্যারাইটিগুলো দেখান। এখানে এত ফুল ফুটে আছে, অজস্র গাছ। আমরা এখানকার ফুলগুলো আগে দেখি, তারপরে আপনার নতুন ভ্যারাইটিগুলো দেখবো। সব পুরাতন, এগুলো যেমন স্নো ইয়েলো। এটা স্নো ইয়েলো? হ্যাঁ, এই একটা ফুল এলডি বিউটি, এগুলো ভালো ফুল। এলডি বিউটি, বিজা রেড, এগুলো সব পুরাতন, সবার জানা হয়ে গেছে। এগুলো এখানে যা আছে যে জানানোর মতো আহামরি কিছু নেই। মাল্টিতে আছে আমাদের নিজের সাজানোর জন্য। তারই মধ্যে 2-4টা করে বিক্রিও চলছে। সব বিক্রি করবো বললে হবে না, বিক্রি করলে তো ও পাইকার আছে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমরা নিজে সাজানোর জন্য। এগুলো সব 12 ইঞ্চি পটে করেছেন? 12, 14, 16 সব রকমই আছে। হ্যাঁ, তাহলে আমরা বর্তমানে 300 বোগেনভিলিয়ার প্রজাতি আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারি। 300 না, বেশি আছে। 300টা এটা হচ্ছে নতুনের মধ্যে থেকে, এবার পুরাতন আগেকার অনেক প্রজাতি আছে। যারা বোগেনভিলিয়ার ফুল ভালোবাসেন তারা এই ফুলগুলো দেখতে চাইবেন। আপনি কয়েকটা ভ্যারাইটি এখান থেকে দেখান, প্রতিটা ভ্যারাইটি না দেখাতে পারলেও কিছু ভ্যারাইটি। এই একটা দেখুন, সালসা দেবদা, এটাও প্রোডাকশন আমার কমে গেছে। ফুলে সাদার বুধে একটা স্পট আছে। সালসা দেবদা, এই একটা দেখুন হাইন পিং, এ ফুলও খুব ভালো, অপর্যাপ্ত ফুল দেয়। ওখানে একটা আমার এই একটা আইডি দেখুন, এর আইডি কথা খুঁজে বের করতে হবে আবার। এত অসাধারণ ফুল, কি হারে ফুল দিচ্ছে। হ্যাঁ, এই আইডিটা খুঁজে বের করতে হবে আবার। এটা আমার কাছে 4 বছর এসে গেছে, কিন্তু চারা নেই, এই মুহূর্তে নেই। ওইটা বিদেশ থেকে আনা ভ্যারাইটি? বিদেশের, কিন্তু এখন আইডিটা মনে আসছে। দেখতে লাগবে। যেমন ইন্টারন্যাশনাল পিঙ্ক দেখুন, কি অসাধারণ ফুল, খুব ভালো। এটা খুব ভালো ভ্যারাইটি। হ্যাঁ, ও চারাটা বহুত আছে আমাদের। আর ফুলে ভরে যায়। ফুলের সাইজটা বড় বড়, মিষ্টি রং, হালকা মিষ্টি রং। এই হলুদটা কি? ওটা ফক্সটেল ইয়েলো। ফক্সটেল ইয়েলো গাছ কিন্তু বড় হয়, ছেটে রাখলে গাছটা, ও গাছটাকে প্রুনিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এই একটা ফুল দেখুন, গোল্ডেন পিচ, অসাধারণ গোল্ডেন পিচ। হ্যাঁ, পুরো গাছটা গোল্ডেন হবে। ইন্টারন্যাশনাল ফুলের সঙ্গে কালারটা কিন্তু কাছাকাছি, ব্রাক্টের গঠনটা আলাদা। হ্যাঁ হ্যাঁ,
এটা একটু লম্বা টেপরাট, ওটা গোল ধরনের পাট। এটা কি ভ্যারাইটি এই যে সামনে? কোনটা? এটা ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইস, এটা পুরাতন সবাই জেনে গেছে, এগুলো সকলে জানে। এই একটা ফুল দেখুন, এটা হচ্ছে গিয়ে রেড সিন্ডাই না, সিন্ডাই না, এটা হচ্ছে সানস্টোন রেড। সানস্টোন রেড অসাধারণ ফুল, অসাধারণ। পুরাতন হয়ে গেছে কিন্তু ফুলের অসংখ্য ফুল দেয়। কায়াটা ম্যাজেন্ডা একটা এও অসাধারণ ফুল। কায়াটা ম্যাজেন্ডা কিন্তু মানুষের ততটা পছন্দ করছে না, কেন বলতে পারবো না, কিন্তু অসাধারণ ফুল দেয়। খুব মিষ্টি রং, মিষ্টি রং, সারা বছর ফুল দিতে থাকে। কায়াটা কটা ভ্যারাইটি আপনার কাছে আছে? কায়াটা তো অনেকগুলো হয়ে গেছে, এবং এক্ষুনি গুনতে লাগবে কত। কায়াটা ম্যাজেন্ডা আছে, কায়াটা বর্নিও আছে, কায়াটা ভেরিগেটেড আছে, কায়াটা ইন্ডিয়া আছে, অনেকগুলো ভ্যারাইটি। আর ব্রিজার কটা ভ্যারাইটি? বিজারও তো অনেকগুলো হয়ে গেছে না, বিজা রেড, বিজা হোয়াইট, বিজা পার্পেল, আবার বিজা ভেরিগেটেড আছে, অনেকগুলো। এ তো একটা একটা করে বলতে গেলে তো এক একটা ভ্যারাইটি তো বহুত সময় লেগে যাবে না, আপনার ভিডিও কেউ দেখবেন এত সময় করতে থাকলে। আর আপনি গোপন করে রাখছেন অনেক নতুন ভ্যারাইটির এসছে, যেগুলো প্রোডাকশন যেগুলো হয় না সেগুলো বলবেন না, বলা যাবে না, কেন লোক চাইবে না, চাইলে আমি দিতে পারবো না। ও, কিন্তু দুই একটা নাম বলুন। আচ্ছা বলবো, সেখানে গাছ দেখাবো, সেখানে নাম লেখা আছে, ওগুলো তো নতুন আছে, এখন গাছের সঙ্গে পরিচিত না, কারণ মানুষ যারা বোগনভিলিয়া ভালোবাসে, নতুন নতুন প্রজাতির প্রতি তাদের আকর্ষণ থাকে। গাছ দেখাবো, কিছু গাছ দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। তবে প্রোডাকশন চালু হয়নি এখনো। আচ্ছা, শীতের পরে চালু আরম্ভ হবে। আর এখন মাত্র বুক করেছেন থাইল্যান্ড থেকে, দেখলাম অনেক একেবারে নতুন, এবং সেটা তো আমাদের পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলে দেবে। তো হবে, তো সময় লাগবে। ভ্যারাইটিটা আমি দেখলাম, আমি দর্শক বন্ধুদের বলতে পারছি না, না, আপনার পারমিশন ছাড়া তো জানানো যাবে না। অসাধারণ ভ্যারাইটি, অসাধারণ ভ্যারাইটি আছে। মানে লোকে কিন্তু এই বললে রেগে যায়, একটুখানি বলে দিন। না, বলা যাবে না, চারা প্রোডাকশন হবে না, চারা আসুক আগে, তারপর প্রোডাকশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একেবারে বিদেশেই রয়েছে এখন, বুক করা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা সামনে এসে দেখাবো। চারা আসুক, কিছু প্রোডাকশন হলে তারপর আমি দেখাবো। ঠিক আছে, চলুন আমরা নতুন ভ্যারাইটিগুলো একটু দেখে নিই। নতুন ভ্যারাইটির ভিতরে আপনি যেমনি স্টকগুলো যদি দেখাতে। হ্যাঁ, স্টকগুলোও দেখাচ্ছি। এখানে অর্কিড আছে, অর্কিড থেকে ধরে নিন। হ্যাঁ, অর্কিড এবং অন্যান্য গাছগুলোকেও দেখাচ্ছি। এই যে গোল্ডেন সামার টাই কালারটা দেখুন, কিন্তু অসাধারণ ফুল, পুরো গোল্ডেন সামার টাই কালার, অসাধারণ ফুল, প্রচুর ফুল হয়। ফুলগুলো পুরাতন হয়ে গেছে। হ্যাঁ, এখন তো ডরম্যান্সির টাইম, পুরো শীত, যেই শীতটা ম্যাজিক লাভ, এই একটা ফুল অসাধারণ, অনেক পুরাতন ফুল, মিষ্টি রং। মানে পার্পেলের ফুল একসময় বোগেনভিলিয়ার জগতে অভাব ছিল, এখন পার্পেল একেবারে প্রচুর পার্পেল। আর পার্পেলের ফুলের যে আকর্ষণ, দুর্দান্ত। মানে বাটার কাপ, এই যে আপনার সাকুরা, এটা কি আছে, সাকুরা গ্রিন লিফ, কি সুন্দর ফুল দেখুন তো, সাকুরা ডোয়ার্ফ গাছ, অসাধারণ ফুল, পুরাতন কিন্তু ফুল অসংখ্য ফুল দেয়। না, যেগুলো ভালো ভ্যারাইটি, সে পুরাতনের মধ্যেও ভালো ভ্যারাইটিগুলো দর্শকরা, আমি তো বলবো যে ওই সমস্ত ভ্যারাইটিগুলোকে আবার নতুন করে করার দরকার। হ্যাঁ, কেননা ওগুলো ফুল তো ভালো দেয় না, খুব ভালো ফুল দেয়, জংলা ফুল রেখে লাভ নেই। না, ঠিক আছে, শুধুমাত্র নতুন ভ্যারাইটিও আমরা করব, সবসময় আমরা বিচার করবো ভালো। নতুন দেখলে হবে না, নতুন কোন ভ্যারাইটিস গুলো যদি ভালো না হয়, আমি তো অনেক চারা প্রোডাকশনই করি না, কেননা ফুলই দেখতে না পেয়ে, ফুল হলো না, বেকার মানুষের হাতে তুলে দিয়ে লোকে খারাপ ভাববে না। ঠিকই কথা। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বুগেনভিলিয়া নার্সারি শ্রী দুর্গা নার্সারিতে আমরা প্রবেশ করছি। দেখুন, অসাধারণ পরিবেশ এবং অসাধারণ সজ্জায় সজ্জিত কোলসার, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, এবং একেবারে নার্সারিতে প্রবেশের মুখেই রয়েছে অপরূপ সুন্দর একটি পট শপ এবং গার্ডেন মেটেরিয়াল শপ। যাবতীয় গার্ডেনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আর দেখুন, ডান দিকে অজস্র পয়েনসেটিয়া, এবং এই নার্সারিতে রয়েছে একটি বড় পট কারখানা। অনেক রকমের প্লাস্টিকের পট এই কারখানায় তৈরি হয়, এবং বিভিন্ন নার্সারিম্যান সেই পটগুলো নিয়ে যান। আমরা অনেকেই শুধুমাত্র বুগেনভিলিয়ার সেরা নার্সারি হিসাবে দুর্গা নার্সারিকে জানি, কিন্তু দুর্গা নার্সারির অনেকগুলো দিক রয়েছে। দেখুন কি সুন্দর সাকুল্যান্ট রয়েছে, এখানে ফেলোনোপসিস অর্কিড রয়েছে, অনেক জিজি রয়েছে, পিস লিলি,
আর রয়েছে অজস্র অর্কিড। আপনারা সম্পূর্ণ প্রতিটি খণ্ডের যে বিভক্ত ভিডিওগুলো সেগুলো দেখলেই শ্রী দুর্গা নার্সারির প্রেমে পড়ে যাবেন। দেখুন অ্যাগ্লোনেমা, আর সব থেকে বড় কথা এই নার্সারিটি অপূর্ব সজ্জায় সজ্জিত, যেন মনে হয় বিদেশের কোনো নার্সারিতে আমরা এসেছি। দুপাশ জুড়ে রয়েছে অজস্র ভ্যান্ডা অর্কিড, ফুল নিয়ে অর্কিডগুলি দাঁড়িয়ে রয়েছে, পরিণত ভ্যান্ডা অর্কিড। দেখুন কি সুন্দর, অপরূপ সুন্দর। আমরা এতদিন জানতাম যে শ্রী দুর্গা নার্সারি মানে শুধুই বোগেনভেলিয়া, কিন্তু আপনি বর্তমানে অজস্র অর্কিড আনছেন। হ্যাঁ, অর্কিড তো আমাদের আগেও থাকতো, অনেক আগে, তারপর বছর 2-3 বন্ধ করে দিয়েছিলাম। আবার প্রচুর অর্কিড নিয়ে, প্রচুর অর্কিড, এবং পাইকারিও দিচ্ছেন। পাইকারি, হোলসেল। এগুলো সব ভ্যান্ডা 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 প্রচুর। এখানে কতটুকু আছে স্টক, তো ওখানে পেছনে আরো প্রচুর স্টক আছে। আমাদের অর্কিড যারা ভালোবাসেন তাদের জন্য আপনি একটা সুযোগ করে দিলেন, এবং আজকে দেখাচ্ছিলেন যে ক্যাটাসিটামের ভ্যারাইটিগুলো যেগুলো মাত্র নতুন বেরিয়েছে, এখন আমাদের দেশে 22টা ভ্যারাইটি, 22টা ক্যাটাসিটামের ভ্যারাইটি, মারাত্মক কালার, মারাত্মক ভ্যারাইটি, এবং যেটা এখনো পর্যন্ত কেউ দেখেইনি সেগুলো আপনি আনছেন। হ্যাঁ, খুব ভালো, এবং এটা আমাদের মানে গার্ডেনিং জগৎকে অনেক সমৃদ্ধ করবে। আমি তো নতুন কালেকশন করার জন্য ব্যস্ত, আমার নিজের শখ আছে। তো আমি এই যে সেটটা বানালাম, আমি শুধু অর্কিড সাজানোর জন্য। অর্কিড সাজানোর জন্য কি সুন্দর করেছেন, আর আপনার কাজের মধ্যে খুব সৌন্দর্য। নিজে ভালো না লাগলে তো তাহলে মানুষ এসে দেখলে কি ভালো, হ্যাঁ ঠিক কথা থাকবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নটাই একটু, পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো, প্রচুর খরচা করেন আপনি। না, খরচাগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ ঠিক কথা। শোভনদা, আপনি জিজ্ঞাসা করছিলেন, আমার মনে আসছিল না, বলুন তো এটা কি ভ্যারাইটি? এটার নাম হচ্ছে সিটি আসমান জিন্দা। অসংখ্য ফুল হয়, লাল ভরা। আমার ওখানে 7 ইঞ্চি টবের গাছ আছে, সব অযত্ন হয়ে আছে, টব চেঞ্জ হবে। মারাত্মক ফুল, দূর থেকে চোখ টেনে নেবে। দারুণ। আর আমাদের প্রিয় দর্শক বন্ধুদের জন্য আপনি এবারে 4 ইঞ্চি পটের এগুলো গাছগুলো খুব প্রচুর পরিমাণে প্রোডাকশন করেছেন, প্রচুর লক্ষ লক্ষ করেছেন, এবং আলাদা ভ্যারাইটি আলাদা করে রেখে দিয়েছেন, আলাদা করে থাকে। খুব সুন্দর। এটা আমাদের একটা বড় সুখবর যে আমরা ছোট চারাগুলো। এখানে একটা দেখুন, এই নতুন ফুল, একবারে ডেলিমা পিঙ্ক, নতুন গাছ। এখন ফুলগুলো শীতের জন্য কুবড়ে গেছে, বড় সাইজের ফুল হয়, আর অসংখ্য ফুল। গাছটার দেখতেও ভালো, গাছটার ভেরিগেশনটাও অপূর্ব। হ্যাঁ, আর ফুলটা বলছেন বড় হবে? বড় হবে, তো শীতের জন্য ছোট হয়ে আছে। আর এই ফুলটা কিন্তু প্রচুর পরিমাণে হবে, প্রচুর পরিমাণে হবে। এই একটা ফুল দেখুন, সিম্বায়োসিস। রেড ফুল, অসংখ্য ফুল। এই নতুন, এটা পুরাতনের মধ্যে নয়, আর খুব উজ্জ্বল কালার, চোখ টেনে নেবে একেবারে। আচ্ছা, এই রকম যে 4 ইঞ্চি পটের গাছগুলো, হ্যাঁ, এগুলো দর্শক বন্ধুরা আসলে এই মুহূর্তে নিতে পারবেন? হ্যাঁ, এই তো সেলের জন্যই আছে। এই মুহূর্তে এরকম পটের যে গাছগুলো রেডি আছে, ওই 300 ভ্যারাইটি রেডি আছে? না, 300 ভ্যারাইটিস হবে না, কম হবে। এগুলো তো নতুনের মধ্যে আছে, এগুলো তো পুরাতনের মধ্যে। এগুলো কোনো আমার পিডিএফ এর মধ্যে নয়। ও, এগুলো পিডিএফ এর বাইরে ভ্যারাইটি? বাইরে, এগুলো ধরা ছোঁয়ার মধ্যেই নেই? না। আর 300 ভ্যারাইটি ওদিকে আলাদা করে করা আছে? আলাদা, হ্যাঁ। দারুণ। এই যে দেখুন, একটা ফ্লাস ভেরিগেটেড গাছ, ফুলটা আসলে কি লাগবে দেখতে, কি সুন্দর আপনি গাছের শোভা তৈরি করছেন। স্প্লাস ভেরিগেটেড, হ্যাঁ, এটা খুব ভালো ভ্যারাইটি। এটা ফুল হয়ে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়, ভরে যায় ফুলে। আপনার বাগানে তো ভিডিও করলে। আমার বাগান না, প্রকৃতির বাগান। আমি কখন চলে যাব তার ঠিক নেই। আর এসব বলেন না। হ্যাঁ, তো আপনি আছেন বলে মানুষ এত গাছ পাচ্ছে। গাছ পেয়ে যাবে, গাছ সবসময় পাবে, গাছ পাওয়ার অসুবিধা না। প্রকৃতিতে এইসব গাছ থাকবে, আমার না হয় যেখান থেকেও পেয়ে যাবে। না, এই সাহসটা দেখানো গাছ আনার ক্ষেত্রে, এটা সবার মধ্যে থাকে না। এটাও একটা ভালো বনসাই। চলুন, আপনার বাগানের গাছ দেখাতে গেলে 10খানা ভিডিও তো শেষ হবে না, তবু আমরা চেষ্টা করি। এই যে অপূর্ব বুগেনভেলিয়া পুরাতন গাছ, এই গাছটার উপরে গ্রাফট করবেন? গ্রাফট করবো, হ্যাঁ। আমি 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি ওটা। কি অসাধারণ। আমরা দুটো গাছ কিনেছি 2 লাখ টাকা দিয়ে, আর একটা আছে 4 ফিট বেড আছে। 4 ফিট? আমরা দেখাচ্ছি ওটাকেও, অপূর্ব। এটা তো লোকে দাঁড়িয়ে যাবে যখন ফুল ফুটবে। ও তো আমার বাগানে রাখার জন্য। শুধু গাছটা কিনে আনলেন 1 লাখ টাকা দিয়ে? 1 লাখ টাকা দিয়ে। যারা জানেন না তারা হয়তো অবাক হবেন,
কিন্তু গাছটা অনেক পুরাতন। পুরাতন গাছ। আপনার পিছনে যে পেড্রোর, এটা কি? গোল্ডেন পেড্রো। গোল্ডেন পেড্রো। গাছগুলো রেডি হলে কি লাগবে বলুন তো? অপূর্ব। শীতের জন্য চুপ করে বসে গেছে। হ্যাঁ, এখন তো একটা খুব বেশি শীত পড়েছে না, টানা শীত চলছে। টানা শীত চলছে। অপূর্ব অপূর্ব। চলুন দর্শক বন্ধুরা অপেক্ষা করবেন নতুন গাছ কি কি এলো সেটা। এখানে একটা দেখাচ্ছে নতুন ফুল, ডিভা অরেঞ্জ। এত অপূর্ব ফুল, ডিভা অরেঞ্জ। গাছটা শীতের জন্য খারাপ হয়ে গেছে এখন। ভেরিগেশনটাও বেশ ভালো, খুব ভালো হয়ে গেছে। এই যে মিলোবাটিকের ফুল দেখুন, কি অসংখ্য ফুল দিচ্ছে। এগুলো তো মানে তুলনা নেই। এগুলো শীত চলে গেলে কি আসবে। আমরা আবারও এসে দর্শক বন্ধুদের দেখাবো। মার্চ ছাড়া এগুলো গাছ আর মার্চ মাসে। বিজা পার্পেল ভেরিগেটেড দেখুন কত সুন্দর ফুল। বিজা পার্পেল ভেরিগেটেড খুব সুন্দর। স্বপনদা, বিভিন্ন রকমের মাল্টিগ্রাফট আপনি প্রচুর করেন। হ্যাঁ, এগুলো শখের, এগুলো বাগান সাজানোর জন্য দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। ধরুন এই যে রাস্তায় গোটাটা সাজিয়ে দিয়েছি, এটা শীতটা চলে যাওয়ার পরে কি আলো করে দিবে, আলো করে দেবে। আর একই গাছে বিভিন্ন রকমের ফুল খুব আকর্ষণ তৈরি করে। তবে আমরা অর্ডিনারি গাছ দিয়ে গ্রাফটিং করি না। আচ্ছা, এই মাল্টি গ্রাফটিং এর গাছগুলো তো আপনি বিক্রি করেন? বিক্রি কিছু কিছু করা হয়। কিছু করা হয়, হ্যাঁ হ্যাঁ। মানে অনেকে মাল্টি গ্রাফটিং পছন্দ করেন, তাদের জন্য গাছ আছে। আছে আছে, ছোট গাছ আছে। এগুলো তো বড় গাছ, অনেক এবং সেক্ষেত্রে সব ভালো ভ্যারাইটি গুলোই বাঁধা। ভালো, হ্যাঁ। আমরা কোনো অর্ডিনারি গাছ দিয়ে বাঁধি না। এখানে কি কি ভ্যারাইটি বাঁধা হয়েছে? গ্রিন পেড্রো আছে, কায়াটা ম্যাজেন্ডা আছে, এটা আছে গোল্ডেন আপনার ম্যাজিক লাভ। ম্যাজিক লাভ। এটা আছে কায়াটা ম্যাজেন্ডা, ওটা গ্রিন পেড্রো, এটা গ্রিন পেড্রো। আরো বিভিন্ন রকম বিজা রেড ভেরিগেটেড দেওয়া আছে গাছ। কতগুলো বেঁধেছেন? কতগুলো মানে ঠিক নেই, 5-6টা ভ্যারাইটি আছে। না, 5-7টা বেশি, 5-7টা বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো প্রচুর গাছ আছে না। আর এখানে এই 4 ইঞ্চি পটের লাখ লাখ গাছ তৈরি করছে। এগুলো তো সেলের জন্য। হ্যাঁ, এখানে ভালো ভ্যারাইটি আছে এগুলো। সব রকম মিশানো আছে। হ্যাঁ, গেলবারের পুরাতন গাছ তো। আর সব ট্যাগ করা আছে। ট্যাগ না, আমরা আইডি করে দিই। আইডি করে দেন। নেই, এগুলো অর্ডিনারি গাছ তো, কম পয়সার গাছ। আর স্বপনদা, আমার দর্শক বন্ধুরা যারা বিভিন্ন রাজ্যে রয়েছেন, তারা অনলাইনে কি নিতে পারবেন? দাদা, এইটুকু অনুরোধ, আমরা অনলাইনে একদম গাছ বিক্রি করি না। করেন না? না না না, এটা কোনোদিন আপনি করেন না? কোনোদিনও করি না। এটা পরিষ্কার বলে দিচ্ছেন ভালো, কারণ অনেকে চাইছেন যে আমরা অনলাইনে করি না। অনলাইনে করা যাবে না, আসতে হবে। সম্ভব না অনলাইন করা, কেননা আমাদের ওই গাছ ফিটিং করা আর গাছ প্যাকিং করা, ওতেই সময় শেষ হয়ে যায়। লাখো লাখো গাছ, হ্যাঁ, ওগুলোকে অনলাইন করতে আমাদের সময়। গাড়িতে কালকেও গাছ গেছে, কালকেও গেছে, আজও মাল ঝাড়া হচ্ছে, আবার কাল কেরালা মাল যাবে। কেরালা চলে যাবে? কেরালা প্রচুর মাল যায়। এত দূর রাজ্যে পাঠিয়ে দেন? হ্যাঁ, আমি পাঠাই না, ও সব ছেলেরা কয়েকটা আছে, হ্যাঁ, মানে সেই হোক, তারাই পাঠায়। আপনার লোকেরা সব নিয়ে তৈরি করে দেয়। বন্ধুরা দেখুন, দেখতে দেখতে হাঁপিয়ে যেতে হয়। এত প্রোডাকশন, আমাদের গর্ব শ্রী দুর্গা নার্সারি। গোল্ডেন সামার হোয়াইট, এত সুন্দর ফুল, এই চারা এখনো দিতে পারছি না, শেষ হয়ে গেছে। দারুণ। এই চারা নেই এই মুহূর্তে, নেই চারা, নতুন চারা কাটা হবে তবে দাও। খুব ভালো ভ্যারাইটি। আরেকবার বলেন নামটা। গোল্ডেন সামার হোয়াইট। গোল্ডেন সামার হোয়াইট, খুব সুন্দর। গাছগুলো পুরাতন, কিন্তু এসব গাছের ডিমান্ড আছে প্রচুর। হ্যাঁ, ডিমান্ড। এগুলো মানে টেস্টেড ভালো ভ্যারাইটি। যে গাছগুলো আমাদের এই অঞ্চলে খুব ভালো হচ্ছে, আমি দর্শক বন্ধুদের বলবো সবার আগে সেই ভ্যারাইটিগুলো অবশ্যই সংগ্রহ করতে, কারণ এগুলো আমাদের অঞ্চলে শুট করে গেছে। সিটি আসমান জিন্দা দেখেছিলাম না, এই গাছ পুরো এটা সিটি আসমান জিন্দা, পুরোটাই সিটি আসমান জিন্দা। এটা একটা খুব ভালো ভ্যারাইটি বন্ধুরা। যদি আপনাদের বাড়িতে না থাকে, অবশ্যই সিটি আসমান জিন্দাকে সংগ্রহ করবেন। দেখুন কি উজ্জ্বল ব্রাক্ট, এবং ব্রাক্টের প্রথম ফোঁটা এবং শেষের দিকের ফোঁটার মধ্যে দুটো কালারের টোন থাকাতে খুব আকর্ষণ তৈরি হয়, আর প্রচুর পরিমাণে ফুল আসে। আপনারা অবশ্যই এই সমস্ত প্রজাতিগুলোকে সংগ্রহ করতে ভুলবেন না। আর শীতের জন্য গাছগুলো একটু অন্যরকম হয়ে আছে। হ্যাঁ, আবার রিপোর্ট করা হয়েছে সব, তো রিপোর্টিং হয়েছে। কিছুদিন পরেই নতুন পাতা ছাড়বে এবং ফুল আসবে। আমরা আবারও আসব, আপনারা সংগ্রহ করতে থাকুন। আর যারা বোগনভেলিয়া করতে জানেন, তারা যে কোনো গাছকেই এই অবস্থায় নিয়ে গিয়ে ধীরে ধীরে তৈরি করুন।
ছোট চারা থেকে তৈরি করলে অনেক কম পয়সায় আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা কি ভ্যারাইটি সম্বন্ধে? ওটা হচ্ছে গোল্ডেন প্যাচ। গোল্ডেন প্যাচ, অসংখ্য ফুল হয় আর গাছ ভরা ফুল দেয়, দেখতে যখন ফুল ভরে যাবে দেখতে অসাধারণ লাগবে দেখতে। সম্বন্ধা যে ভ্যারাইটিগুলো মানে ওয়াটার সেন্সিটিভ, সেগুলো প্রথম বছরটা কিংবা গাছটা ম্যাচিউর হয়ে গেলে কিন্তু সব গাছ বাইরে থেকে হ্যাঁ সব গাছই বাইরে বর্ষার থাকবে। সময় খাবার দেওয়া চলবে না, ও বর্ষায় খাবার দেওয়া যাবে খাবার না। দেওয়া চলবে না, আর বর্ষার লাস্টেই রিপোর্ট করে দেবে, ফুল অসংখ্য ফুল দেবে। বর্ষার শেষে রিপোর্টিং করতে হ্যাঁ হবে। হ্যাঁ, আর প্রথম 1 বছরে পরে 2 বছর 3 বছর পরে ওটা একদম বাইরে ফেলে বাইরে দেয়, বাইরে গাছ ম্যাচিউর হয়ে গেলে কোনো কোনো নেই। অসুবিধা হয় না। যত গাছ ছোট গাছই অসুবিধা হয়, না হলে বড় গাছ হয়ে গেলে কোনো কারণ বিদেশ থেকে আসার পরে প্রথমে এই আমাদের যে অতিরিক্ত বৃষ্টিটা হয় ওটা ওরা নিতে পারে নিতে পারে না। আর বিদেশের গাছ অ্যাকচুয়ালি কিন্তু ওই যে আমরা নিয়ে আসি ও গাছের এখানে গ্রোথ ভালো না। আমাদের এখানে যে সব এতে রুট স্টকে লাগানো হয় চিত্রা, হ্যাঁ। এগুলোতেই রুট স্টক, মানে আপনারা যখন ওটাকে আবার প্রোডাকশন করছেন তখন ওটা আমাদের অঞ্চলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, না হলে ওদের ওই 21 জুয়েলে ও গাছের গ্রোথ হয় না, যার জন্য আমরা চিত্রা গ্রুপের গাছটাই বেশি দিয়ে থাকি। চিত্রার রুট স্টকের উপরে আপনি গ্রাফট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একদিকে যেমন গ্রাফট করছেন, আবার গুটি কলমের চারাও আপনারা গুটি প্রচুর কলম করেন। তো অসংখ্য চারা, অসংখ্য করেন। না হলে এত চারা তো দিয়ে পারা যাবে না, কত গ্যাপটিং। হ্যাঁ সে তো ঠিকই, তাই আমাদের 1 লাখের মতো গ্যাপটিং হয়। 1 লাখ হয়? এখন যদি মিসিংটা দেখেন তো আপনি বুঝতে পারেন যে কত গ্যাপটিং হয়। বাহ বাহ, না খুব ভালো। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে আপনার গাছ যাচ্ছে। আপনি বুগেনভিলিয়ার জগতে বিপ্লব করে দিয়েছেন, এবং কি শোভা! আর পুরো বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নোংরা নেই, সাজানো গোছানো। আর প্রচুর আমের ভ্যারাইটি আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, আমের ভ্যারাইটি তো আম তো আমরা প্রোডাকশন করতে পারি না সেভাবে, টাইম পান না। বগনভেলিয়ারই সব ব্যস্ত হয়ে গেছে, আম প্রোডাকশন কমে গেছে। আছে অল্প অল্প, মোটামুটি রিটেল করার মতোই হয়। এখানে প্রোডাকশন হচ্ছে পটের গাছগুলোকেই প্রোডাকশন করছে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো গুটি কলম। গুটি কলম সব। বন্ধুরা যারা আগে আমাদের ভিডিও দেখেননি তারা দেখে নিন। এরকম এক একটি ডাল থেকে অজস্র বুগেনভিলিয়ার চারা তৈরি হয় এই পদ্ধতিতে। একে বলে এয়ার লেয়ারিং বা গুটি কলম। দেখুন এখানে কত এখানে গুটি কলম বাঁধা হয়েছে, ওরকমই হিসাব নেই, হিসাব রাখা সম্ভব না। হাজারে হাজারে গুটি কলম বাঁধা হয়েছে। একটা ডাল থেকে কতগুলি চারা তৈরি হচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখুন। লজেন্সের মতন প্লাস্টিকে বাঁধা, প্রত্যেকটি থেকে একটি করে চারা তৈরি হবে। আর এখানে সব নতুন ভ্যারাইটি, এখানে নতুন পুরাতন মিক্সড হয়ে আছে। মিক্সড আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুনের মধ্যে আছে, কিন্তু ওই একটা আইডি খুঁজে খুঁজে সময় বহুত সময় লেগে যাবে। এবার দেখছি আপনি আমি কিছু আইডি করে দিয়েছেন। হ্যাঁ, আইডি তো সব সময় থাকে আমাদের। আর ভেতরে যেগুলো মাদার গাছগুলো আপনাদের দেখালে তাতে সুবিধা হবে, না হলে এখানে তো সব রকম মেশানো আছে, মেশানো আছে, ট্যাগ লাগানো আছে। আর যখন দর্শক বন্ধুরা গাছ কেনেন সব ট্যাগ করে দেন। ট্যাগ করে দিই আমরা, এটা খুব ভালো। না হলে নামগুলো খেয়াল করতে পারবে। হ্যাঁ, নামগুলো জানার দরকার। যেমন এই যে অর্ডিনারি গাছ, এগুলো কিন্তু রুট স্টক হিসাবেও নিয়ে আসা হয়েছিল। রুট স্টকেও ব্যবহার করেন, আবার বিক্রিও করেন কখনো কখনো। এগুলো সব কি হচ্ছে? এগুলো প্যাকিং হচ্ছে, কালকে যাবে। ওইগুলো সব চলে যাবে, পর থেকে খুলে এইভাবে প্লাস্টিক প্যাকিং হচ্ছে। হ্যাঁ, এটা এক গাড়ি যাবে না, এটা হচ্ছে কি ক্যারেটে হয়ে ট্রেনে বুক হবে। ও ট্রেনে বুক হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, ও ট্রেনে বুক আপনি করেন? না না না, ওই যে বললাম যারা নিয়ে যায় তারাই বুক করে। ও তারাই বুক করে, আপনি আমরা করেন না। না? আমাদের এইখানে বাগানেই শেষ, আপনাদের যা কাজ বাগানে। বাগানে। এবার যদি কেউ নিয়ে যেতে পারে তার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ওই তারা নিয়ে গিয়ে তারা তার পাঠায়। তা টোটাল বাগানে কত বুগেনভেলিয়া আছে আপনার? ওরকমই গোনা নেই, ওটাই গোনা সম্ভব হয়, এত কত আছে কত বলা যায়। অজস্র, গোনা সম্ভব না। না, গোনা সম্ভব না। এই একটা প্রজাতি পুরাতন, এই ফুলটা অসাধারণ ফুল, কিংপুই। কিংপুই, হ্যাঁ, খুব ভালো ফুল। গাছ ভরে ফুল দেয়, পুরাতন যত গাছ হবে ফুল একবার ভরে যাবে। এর ব্রাকটাও একটা অদ্ভুত রকমের, হালকা একটা কার্লি ভাব রয়েছে ব্রাকটের মধ্যে। অসংখ্য ফুল হয়। এই একটা আছে পুরাতন, এগুলো সব বেগম সিকান্দার। এ তো একদম অনেক পুরাতন ভ্যারাইটি। এগুলো পুরাতন ভ্যারাইটি, কিন্তু ভালো ভ্যারাইটি। হ্যাঁ, মানে আপনি বুগেনভেলিয়ার প্রসারের জন্য আবার যে সমস্ত ভালো ভ্যারাইটিগুলোকে আবার তুলে আনছেন। হ্যাঁ, সেগুলোকে রাখতে লাগবে না। হ্যাঁ, এটা খুব ভালো। শুধু নতুন ভ্যারাইটি করলে হবে না, পুরাতন ভালো ভ্যারাইটিগুলোকে, ফুল যেগুলো ভালো দিচ্ছে সেগুলো তো রাখতে যেটাই লাগবে। ভালো ভ্যারাইটি সেটাকেই আপনি গুরুত্ব দিচ্ছেন। যেমন এইখানে মিস ম্যানিলা আমি দিতেই পারলাম না, আর এইটুকু স্টক আছে। মিস ম্যানিলাও খুব ভালো, ভালো ফুল, শেষ হয়ে দারুণ। গেছে, একটুখানি আছে। তো এইরকম যে পটের গাছগুলো, এরকম পট সমেত গাছগুলোকে
এই অবস্থায় নিয়ে যেতে পারবেন। আচ্ছা, কিরকম দাম হয় আপনি কি বলবেন? না, দামগুলো দেখুন, গাছের দাম কখন ঠিক থাকে না, আজকে একরকম দাম আছে, কালকে একরকম, প্রোডাকশন বেশি হয়ে গেলে কমে যাবে। তো দামটা যখন শুনবে তখন বলবে বলে দাম বলছে একরকম, নিচ্ছে আর কখন বেশি হচ্ছে। মহারানী এবছর মানে আপনার তো এক সময় 125 টাকা 150 টাকা বিক্রি করছে, এখন 250-300 টাকা সেই লোকই বলতেছে। তো দামের ঠিক থাকে, তো ওই জন্য আমরা দাম বলতে চাই না। দাম এটা নিয়ে আবার অনেক সমস্যা হয়। আবার আপনার থেকে যারা গাছ নিয়ে বিক্রি করেন তাদেরও সমস্যা হয়। ঠিক, অনেকে এটা না বুঝে আপনাকে হয়তো বিরূপ মন্তব্য করে একরকম। হ্যাঁ, তো বুঝতে হবে। অনেকে ভাবে তো দাম বলেনি, ও চিটিংবাজি করতে পারবে না বলে এই ধরনের ভাষা করে, এই ধরনের কথা বলেছে। আমরা বলি না, হ্যাঁ এরকম ভাবে কমেন্ট করে না, যার জন্য ভিডিও করতেও তো খারাপ লাগে। হ্যাঁ ঠিকই তো, অনেকে বিরূপ মন্তব্য করেন, কিন্তু যারা বোগেনভেলিয়া সম্পর্কে জানেন তারা তো জানেনই যে দামটা ওঠানামা করে। এই একটা দেখাচ্ছি, আসলে নতুন একবারে গোল্ডেন ব্রিজা পার্পেল। গোল্ডেন ব্রিজা পার্পেল অসাধারণ গাছ, আর অসংখ্য ফুল। আর শীতের জন্য বন্ধ হয়ে গেছে ফুল, নাহলে সবসময় ভরা ভরা ফুল থাকে একবারে। গোল্ডেন ব্রিজা পার্পেল, কি সুন্দর পাতা, অসাধারণ। এ তো পাতা কুকড়ে গেছে শীতের জন্য, তো অপূর্ব। এর চারা রেডি আছে? চারা রেডি আছে, তবে খুব বেশি স্টক না, অল্প। হ্যাঁ, ওই যে ডিভা অরেঞ্জটা ফুল দিচ্ছে সেখানে ছোট গাছ, ওগুলো সেলের জন্য। ডিভা অরেঞ্জ, ডিভা অরেঞ্জ তো অপূর্ব। ভালো ফুল। ইন্ডিয়ান কায়াটা আমাদের এই যে দেখুন, এ প্রচুর প্রোডাকশন। ইন্ডিয়ান কায়াটা এটাও খুব ভালো। কায়াটার সবগুলো প্রজাতিই ভালো, ব্রিজা, কায়াটা, থিমা। থিমার কতগুলো ভ্যারাইটি হলো? থিমা তো থিমা রেড আছে, অর্ডিনারি থিমা তো আমরা করি না। থিমা বাটিক নতুন আসছে, থিমা পিচ আছে, এগুলো আমাদের পাওয়া যাচ্ছে। আর যে থিমা আছে, ইয়েলো থিমা আছে, রেড, এইগুলো অনেকগুলো ভ্যারাইটি। আবার চায়না থিমা রেড বেরিয়েছে, যা বেরোবে সঙ্গে সঙ্গে আপনি নিয়ে আসবেন। ভেতরে নতুন গাছ আছে, চলুন নতুন গাছগুলো দেখি। এটা কি গাছ? এটা টাইগার হিমালয়া। গাছটা এখন শীতের জন্য পাতা ফ্রেশ নেই, মারাত্মক ফুল, দারুণ ফুল, আর পাতা কি সুন্দর, অপূর্ব পাতা। সম্বন্ধে এই গাছটাই আর 1 লাখ টাকা দিয়ে আবার আনলেন? হ্যাঁ, এই একটা, ওখানে দুটো 2 লাখ টাকা দিয়ে নিয়ে। কি সুন্দর, 4 ফিট বেড আছে গাছটা। এটা কি শোভা! এ শোভা কিছু না, সামনের বছর শোভা দেখবেন, সামনের বছর আসবে শোভা। 4 ফিট বেড রয়েছে? হ্যাঁ, 4 ফিট বেড রয়েছে। এই গাছটার বয়স কত হতে পারে? সে আমিও বলা আমার দ্বারা সম্ভব না। আমি তো কিনে নিয়ে আসছি না, আমার বাড়ির গাছ হলে তো আমি বলে দিতে পারতাম। আর সুন্দর পটে বসিয়েছেন। আপনি বলছিলেন পটটা আবার চেঞ্জ করবেন, এত ছোট আরো বড় পট দেবেন। আর কতগুলো ভ্যারাইটি বাঁধবেন এর মধ্যে? দেখা যাক কতগুলো দেখা যাক। হ্যাঁ, এত পরে হবে। খুব সুন্দর। এই যে 1 লাখ টাকা দিয়ে কেনার লোকটা তো আপনি আছেন, তার জন্য আমরা দেখতে পাচ্ছি না, শখের জন্য। হ্যাঁ, শখের জন্য। এটা একটা দেখবার মতন হবে। আর আপনার মন্দিরের খবর? আমার মন্দির না, ভগবানের মন্দির। আমার কি মন্দির? আমরা প্রতিবার ভিডিও করলে মন্দিরের অংশটাকে দেখাই। বন্ধুরা, অসাধারণ মন্দির রয়েছে এবং শিবজি রয়েছেন ভিতরে, আমরা দেখাবো। নতুন ভ্যারাইটিগুলো সম্বন্ধে দেখান। চল, ফুলটা অপরাজিতা। আপনি বলছেন যে ফুলটা অপরাজিতার মতো এই গাছটা? হ্যাঁ, অপরাজিতার মতো ফুল হবে। ফুলটা তুলে দিলে আপনি অপরাজিতা ছাড়া বুঝতে পারবেন না। নীলকণ্ঠ ফুলের মতো, নীলকণ্ঠ ফুল, কিন্তু ফুলের স্টিক নামে বড়, আপনার সোনাঝুরির মতন স্টিক নামবে। তা খুব সুন্দর একটা ভ্যারাইটি। নামটা আপনি ঠিক মতন জানেন? জানার নেই আমার, সংগ্রহ করলেন। এই পরবর্তীকালে আমরা চারা পাবো? চারা হয়েছিল আগে, একটা লট বিক্রি হয়ে গেছে। কি সুন্দর। এতো পাতাও তো ক্যাসিয়ার মতনই, ক্যাসিয়ার মতো দেখতে। হ্যাঁ, আর ফুলটা ক্যাসিয়ার মতোই নামবে, কিন্তু ফুল তুলে নিলে অপরাজিতার মতো। হ্যাঁ, একদম নীল কালার, একবারে নীল কালার, দারুণ তো। আচ্ছা, আপনার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা বলুন। পথ নির্দেশ, কলকাতা থেকে আসতে হলে ট্রেনে না এসে হাওড়া গাড়ি ধরবে, দীঘা হাওড়া নন্দকুমার হাই রোড বলে একটা জায়গা, গোল চক্কর আছে, ওখানে নামবে। ওখান থেকে নেবে, আমাদের স্ট্যান্ডটার নাম হচ্ছে কোলসর। হাই রোড থেকে 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার ভেতরে মোটামুটি। আর রোডের সাইডেই বাগান আছে আমাদের, কাউন্টার। আর ট্রেন পথেও তো আসা যায়? ট্রেন পথে আসলে সময়টা বেশি লেগে যাবে, মেছাদা থেকেই অনেকখানি সময় লাগিয়ে দেবে। সেই জন্য বাসে আসলে খুব তাড়াতাড়ি আসতে পারবে। বাসে আসলে ভালো, হ্যাঁ, তাড়াতাড়ি আসতে পারবে। আর এখানে যদি কেউ ফোন করে কথা বলতে চান, তাহলে ফোন নাম্বারটা দিন। ফোন 9002806741।
হুম। তবে আমাকে ফোন করলে সব সময় পাবে না। হুম। 7টা থেকে 12টা, 3টে থেকে সন্ধ্যা অবধি, এই ছাড়া আমার কাছে ফোন থাকে না। ওই সময়টা ফোন না করাই ভালো। আর আমাদের বাগান একটু 12টা থেকে 3টে বাগান বন্ধ থাকে। হ্যাঁ, এই অফ টাইমটা যেন না আসে, আচ্ছা। কেননা কেউ থাকে না, গেট লাগানো থাকে, অসন্তুষ্ট হবে মানুষ, সেই রকম সময় নিয়েই আসবে। না হলে যেন না ওইসে বিপদে পড়বে, কষ্ট হবে, তিনিও কষ্ট পাবে, আমাদেরও অসন্তুষ্ট হবে। অবশ্যই অবশ্যই। চলুন, আরো অনেক গাছ দেখা বাকি, আমরা পরপর দেখি। বন্ধুরা, পশ্চিমবঙ্গের অন্যতম সেরা এই নার্সারি বুগেনভেলিয়ার নার্সারি, এবং আমাদের গর্বের নার্সারি, যে নার্সারি থেকে অনেক অনেক নার্সারিতে বুগেনভেলিয়া যাচ্ছে আপনাদের জন্য। আপনারা নতুন নতুন ভ্যারাইটিগুলো পাচ্ছেন। বিদেশে যে প্রজাতিগুলো বেরোচ্ছে, সব ভ্যারাইটিগুলোকে এই নার্সারির ওনার স্বপনদা নিয়ে আসছেন, সেখান থেকে বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে। বুগেনভেলিয়ার প্রসার ঘটছে, বুগেনভেলিয়ার প্রজাতিগুলো সাধারণ মানুষরা পাচ্ছেন, এবং যখন গাছগুলো আনা হয় অনেক দামে আনা হয়, তারপরে ধীরে ধীরে আমাদের অঞ্চলে প্রোডাকশান হচ্ছে, গাছগুলো আমরা আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিনতে পারছি। আমরা ভিডিওগুলো করছি, আপনারা ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।